সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো আনারস মাখা অথবা ভর্তা। দারুণ মজাদার এই আনারস মাখাটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওতে সাথেই থাকতে হবে। এখন চলে যাচ্ছি তাহলে আনারস মাখানোর মূল প্রস্তুত প্রণালীতে। আনারস মাখানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আনারস প্রথমেই ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আনারসগুলো ছিলে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে ছিলতে হবে যাতে আনারসের ভেতরে কালো কোনো অংশ না থাকে। এখন এই টুকরো করে নেওয়া আনারসের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি, চাইলে আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ এবং এখন দিয়ে দিচ্ছি মূল উপকরণ, সেটা হচ্ছে কাসুন্দি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি দিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। আর এই আনারস মাখানোর মধ্যে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে, কারণ এই লেবুর রসটা কিন্তু আনারস মাখানোর টেস্টটা দ্বিগুণ করে দেয়। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আনারস মাখানো অথবা ভর্তা। আনারস খেতে যতই মিষ্টি হোক না কেন সেটা কিন্তু শুধু শুধু খেতে মোটেও ভালো লাগে না। আর অল্প কিছু উপকরণ দিয়ে যদি এইভাবে মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আনারসের টেস্ট বহুগুণে বেড়ে যায়। আর ভ্যানগাড়িওয়ালা মামাদের মতো যদি এইভাবে আনারসটা বাসায় নিজেরাই মাখিয়ে খাওয়া যায় তাহলে কি মন্দ হয়? এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আনারস মাখানো। ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও ভিডিওটি দেখতে পারে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক আছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।